আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের মমতাজ আপু আজকে খুব ভালো আছি। তা আজকে আবারও নতুন একটা কথা বলার ভিডিও নিয়ে এসেছি। আমি কিছুদিন আগে বলেছিলাম আমার খুব টেনশানে আছি বা আমি চিন্তাতে আছি। তা আজকের হলো সেই চিন্তার গোড়া থেকে মূল উপড়ানোর পালা। তোমাদের বলেছিলাম না আমি বলবো, আর আমি বিশেষ করে সব কথা তোমাদের সঙ্গেই শেয়ার করি। তা চলো শুরু করে দিই। তা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে একটা কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমি মনে করি প্রিয় মানুষের কমেন্টগুলো একটা চিঠি লেখা বা একটা ফোন কলের মতো। সেইভাবে আমার কাছে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। তা এইটা দেখতে পাচ্ছ, এইটা হয়তো অনেকে বলবে তুমি আপা করেছো আন্টি। না, এটা করিনি, আমার ক্ষমতা নেই। আল্লাহ যখন ক্ষমতা দেবে তখন আমি করব। তা রোজার মাসে আমার একটা খুব বড় হয়েছিল। 2020 সালে লোন নিয়েছিলাম, যে লোন সেটা মুকুব হয়েছে। ওরা একটা দিয়েছিল, সেটেলমেন্ট করেছিল, তাতে মুকুব করে দেওয়ার জন্য 1 সপ্তাহের ভেতরে 5 দিনের ভেতরে 10,000 টাকা জোগাড় করতে হবে। তা সেই কারণে আমি 5 দিনের ভেতরে 10,000 টাকা কীভাবে জোগাড় করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটাই আমি বলবো কতটা টেনশানের মতো ছিলাম এবং কিভাবে জোগাড় করেছি। আর যখন তুমি বিপদে পড়বে তখনই বুঝবে কে তোমার আপন বা কে তোমার পর। আমরা সবাই তো বলি আমি তোমার আপন, তুমি আমার আপন, কিন্তু দেখবে যখন আল্লাহ পাক এমন একটা পরিস্থিতিতে দেয় সেই সময় বুঝবে তোমার কে আপন কে পর। হ্যাঁ, টলতেছি। তা সেই সময় প্রত্যেকটা সময় আমার আল্লাহ পাক আমি সবাইকে মনে করি আমার আপন আপন। আর এখানে কিছু কথা আছে, হয়তো অনেক লোক বলবে আমরা ইনকাম করি, বা আমার স্বামী, কেউ বলবে আমার স্বামী ইনকাম করে কি তোমাদের জন্য, কেউ হয়তো বলবে আমার ছেলে ইনকাম করে তোমাদের জন্য, কেউ হয়তো বলবে আমার ভাই ইনকাম করে তোমাদের জন্য। আমি তাদের উদ্দেশ্যে আগে বলি, প্রত্যেকটা মানুষের ধার দেনা আছে, প্রত্যেকটা মানুষের উপকারে লাগে, সেটা কম হলেও বেশি হলেও। মানুষ মাত্রই বিপদ আছে, আপদ আছে, তাদের উপকার লাগে আপন মানুষরাই। এখনকার যুগে আপন মানুষরা কেউই কাজে লাগে না, সেটা বলছি। তা আমি সেই সময় এমন একটা পরিস্থিতিতে ছিলাম, রোজার মাসে 10টা রোজাতে। তা অফিসার এসে বলল আমাদের ব্যাংকে থেকে তোমাদের সঙ্গে একটা সেটেলমেন্টে বসতে চেয়েছে। তা তোমরা বসতে চাও? যদি বসতে চাও তাহলে আমি তোমাদের একটা বলে দিচ্ছি, অ্যামাউন্ট তোমাদের 4 জনের না 5 জনের অ্যামাউন্ট মোট হয়তো সুদে আসলে করে দিতে পারিনি বলেই তাই সুদে আসলে করে হয়তো 1,03,000 কি 4 টাকা হবে। তা সেটাকে কমিয়ে 50%-এর বেশি ছাড় দেওয়া হবে, তাহলে তোমরা সেইরকম সেটেলমেন্টে বসতে পারো। আর যদি মনে করো যে 20 তারিখের পরে চলে যাবে, তখন 10টা রোজা, 20 তারিখের ভেতরে চলে যাবে, পেরিয়ে যাবে, আমরা দেবো না, কিন্তু 1 তারিখে তোমাদেরকে নোটিশ আসবে, কোর্টের নোটিশ আসবে। তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, দেখুন কত কমান, তারপরে আমরা দেখছি। ও স্যার গিয়ে কোনো খবর দিল না, 2 দিন পরে খবর দিল, 10 তারিখে 8 দিন বাকি, 1 সপ্তাহ। তাহলে 2 দিন বাদ গেলে তাহলে 6 দিনের মধ্যে খবর দিয়েছে যে 1 লাখ আমাদের কত হয়েছিল সেটাকে সেটেলমেন্টে 50%-এরও বেশি, 50% 4 ভাগের 1 ভাগও নয়, সেটা এনেছে স্যার বলে কয়ে মোটামুটি 38,000-এ ওটা সেটেলমেন্টে এসেছে। তাহলে আমরা 4 জন আছি, আর সেটাকে কমিয়ে হয়তো 10,000, কারোর পড়বে 12,000, কারোর পড়বে 13,000। আর একজন তো একটু চিটিংবাজি করেছে, তার বিচার আল্লাহ করে দিয়েছে, সেটা নয়। প্রত্যেকটা মানুষের যে যেমন বিচার করবে, কর্ম করবে, তার তেমন ফল পাবেই। ফলটা খুব শীঘ্রই পেয়ে যাবে। তা আমার হলো 10,000, আর 2 জনের কারোর 11,000। তা হওয়ার পরে
এবারে 11,000 টাকা তো আমি হয়তো মুখে বলে দিলাম, ধরে খেলতে উনি 11,000 টাকা তো আমি হয়তো মুখে বলে দিলাম, কি 10,000 টাকা মুখে বলে দিলাম। সেই রোজার মাসে এমনিতে খরচ, আবার 5 দিনের ভেতরে যার কাছে নেই পয়সা 10,000 টাকা জোগাড় করতে কী হালে অসুবিধে হয়েছে। তা আমার ছেলে একটাই কথা বলল, মা মা আমার বাড়ির সম্মান, মেয়ে মানেই বাড়ির সম্মান, যেহেতু আমার মা, আমি তো কোর্টে উঠতে দিতে পারিনি, যে কোনো ফিকিরে আমাদের 10,000 টাকা জোগাড় করতেই হবে মা। আমার ছেলের একটা কথা, সেই সময় রোজা রেখে এত মাথার ভেতরে টেনশান ঢুকলো না, সবার কাছে হাত পেতেছি, মিথ্যে কথা বলবো না, প্রত্যেকটা মানুষের কাছে আমি জানি পাবো না এদের কাছে, তবুও হাত পেতেছি, কেন নিরুপায় হলে মানুষ কান্নার কাছে হাত পাতে। তা আমি হাত পেতেছি প্রত্যেকটা মানুষের কাছে। কে বলেছে আমার কাছে নেই, থাকলে দিতাম, এইভাবে বলেছে। কিন্তু এখানে একটা কথা আছে, কোনো মানুষ খেতে গেলে হয়তো 5,000 টাকা খরচ করে, কোনো মানুষ শপিং করতে গেলে মানে কেনাকাটা করতে গেলে 10,000 খরচ করে, কোনো মানুষ মানে 10,000 টাকা যাদের কাছে আছে এমন কোনো ব্যাপার নয়। যে তখন আমি আমার বাচ্চা কাজ করেছিল 1,500 টাকা, সেটা রেখে দিয়েছে। রোজার মাসে আমরা কী হারে চলেছি, আমার ছেলে রোজা রেখেছে কিন্তু আমার সাথে সাথে সব জায়গায় গেছে, মানে যাদের কাছে আমি চাইতে গেছি তাদের কাছে গেছে, কারণ ও বলছে যে আমি গ্যারান্টি হিসেবে যাব মা, কারণ হয়তো তুমি কাজ করুনি, হয়তো লোক দিতে চাইবে না। তা বলার পরে আমার সাথে সাথে গেছে। তা আমি আমার জন্য যত না কষ্ট হয়েছে ওর জন্য তত কষ্ট হয়েছে, কারণ ওর মুখের দিকে তাকিয়ে ওর রোজা রেখে আমার পিছন পিছন গেছে আর ভাবছে যে আমার মাকে আমি কীভাবে বাঁচাবো, কীভাবে আমার মাকে কোর্টে ওঠা থেকে বাঁচাবো, এইভাবে মনে মনে ভাবছে, মানে মনে মনে ভাবছে, বলছেও আমাকে, খালি বলতে মা আমি ঠিক দিয়ে দেবো, তুমি চেষ্টা করো। তা আমি তখন মনে ভাবছি চেষ্টা কার কাছে করবো, যদি আল্লাহ পাক আমার সাথে থাকে ঠিক হয়ে যাবে। তাই এইভাবে লোকের কাছে ভিখারির মতো হাত পেতেছি, পাতার পরে আমি তারপরে ওই অবস্থা মানে অসহায়ের মতন ঘুরেছি। আর এবারে ও 2,000 টাকা জোগাড়, মানে 1,500 টাকা জোগাড়, আর কোথায় পাবো, 1,500 টাকার বেশি হচ্ছে না, 10,000 টাকা দরকার। তখন প্রত্যেক বলল নেই, দিতে পারবো না, আমার কাছে থাকলে দিতাম, এইভাবে মানে বাহানা। আমরা মানুষ বাহানা দিতে বেশি ভালোবাসি, আর তারা বলছে থাকলে কেন আমি তোমাদের দেবো, আর কেউ হয়তো কথার মাধ্যমে অনেক কিছু বলছে। তা বলার পরে আমি চলে গেলাম আমার দিদির কাছে। আমি আগেই বলেছি আমার দিদি আর একটা দাদা আছে আমার নানির বাড়ি, সেখানে গেলাম, গিয়ে দিদিকে বলতে আমার দিদি বললো আচ্ছা ঠিক আছে, আমার তো বড় কোনো জিনিস নেই, সব ওনার মানে আত্মীয় রিলেটিভরা বন্ধক দিয়েছে, তা আমার কাছে একটা আংটি আছে, নিয়ে যা, এই আংটিটা নিয়ে গিয়ে সেখানে এটা বন্ধক দিবি, 2,500 টাকার বেশি দেবেন, যেখানে 10,000 টাকা খরচ, 2,500 টাকা, তবু সেই সময় মনে হয় 100 টাকা আমার কাছে অনেক, বা 200 টাকাও আমার কাছে অনেক। সেই সময় মানে পাগলের মতো ঘুরে বেরিয়ে গিয়ে ওখান থেকে মানে নিয়ে এসেছি। আমি মিনিমাম মানে করেছি যে ওখান থেকে আমি 5,000 টাকা বলে করে নেব, সুদ বেশি নেবে, কিন্তু 5,000 টাকা আমি নেব। তা যাওয়ার পরে খাবার কথা বলিনি, এবার বলার পরে ওখান থেকে ঘরে মানে বেরিয়ে না একবার দাদাকে বলি। তা আমার দাদা অনেক পেরেশানি ছিল, আমার দাদা হয়তো অনেকে বলবে তোমার দাদাকে দিতে পারতো না, মানে আমার লালটু দাদার কথা বলতে দিতে পারতো, একটা ঘর ফাঁদানো মুখের কথা না, ঘরটা অনেক সুন্দর করেছে, ছেলেরা বিদেশে আছে, অনেকে বলে বিদেশে আছে, বিদেশে থাকলেও একটা ঘর একটা সংসার চালানো, উনি অনেক ঘরে কষ্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ এখন ঘরটা সুন্দর হয়েছে। এবারে আমার দাদার কাছে ফোন করে বললাম দাদা আমার 1,000-2,000 টাকা লাগবে। তখন বলল কেন, বাচ্চাকে তো আমি হিসেব দিয়েছি, ওখানে তোমাদের মামু কাজ করে, 1,500 টাকা তো দিয়েছি। তখন আমি বললাম দাদা ও বাদে আমাকে 2,000 টাকা দিতে হবে, বেশি চাইলে হয়তো না করতো। তখন বলার পরে আমি দিয়েছি ওই 2,000 টাকা। দাদা বেড়ে বললো আচ্ছা ঠিক আছে দেবো, আসতেছি। তাহলে জোগাড় হলো 5, 6, 7,000 টাকা। 7,000 টাকা হওয়ার পরে আর তোমার দুলাভাই দিয়েছে 1,000 টাকা, আর 1,500 টাকা আমি আর জোগাড় করতে পারিনি। মানে এত কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে যে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
1,500 টাকা নিরুপায় হয়ে সকালবেলা স্যারকে ফোন করলাম যে 2 দিন জোগাড় হবে না, 2 দিন পরে আমার ছেলে ফের কাজ জমা গেলে, মানে স্যারকে ওই কথা বলিনি, বলে 2 দিন পরে যাবো। বলতে না, আমাদের একটা কাগজ হয়ে গেছে 20 তারিখ 18 তারিখ, ওই 18 তারিখের মধ্যে দিতে হবে, না দিলে কাগজ আমরা নতুন করে করতে পারবো না। তা আচ্ছা ঠিক আছে। এবারে আর একজন, তাকে একটু বেশি দেওয়ার কথা, সে এমন চিটিংবাজি করেছে, সে উল্টারও আমাকে 500 টাকা আমার ঘাড়ে চেপে দিয়েছে। যেহেতু আমি 1,500 টাকা জোগাড় করতে পারি না, আরও 500 টাকা মানে আমার গায়ে চাপানো কতটা টেনশান। আমি লাস্টে আল্লাহর উপরে ভরসা রেখেছি। আর সবার থেকে মাসিকে ফোন করলাম, মাসি বললো আমার কাছে নেই। মেয়েকে নিরুপায় হয়ে মেয়েকে ফোন করলাম, মেয়ে 500 টাকা দিলে, বললো আমার কাছে নেই, 500 টাকা আছে, পাঠিয়ে দিচ্ছি। তো এরম করে আমার দাদাকে আমি হোয়াটসঅ্যাপে বললাম, দাদা আরও 500 টাকা লাগবে, যদি তোমার কাছে থাকে পাঠিয়ে দাও। বলতে আমার দাদা দেখি না 500 টাকা বার করে রেখে, আমি জানতাম না যে আমার দাদা 500 টাকা রেখেছে। আমার মানে একটা দাদা আর একটা দাদা, মানে দুটো দাদা 200 টাকা করে দিয়েছে। মানে সেই সময় ফকির যাকে বলা হয় সেই রকম, মানে আমি অসহায়ের মতো দেখি না, মানে জোগাড় হয়ে গেছে। আমার একটা বান্ধবী ছিল, আবার বেটি, সে বলল যে আমার কাছে যদি পুরোটাই থাকতো দিতাম, কারণ আমি টুকুকে চিনি, ও কেমন মানুষ, ও নিরুপায় হয়ে মানুষের কাছে চায়, নাহলে কোনো দিনও একটা টাকা কারোর কাছে খাবারের জন্য চায়নি। তা সে কী করে, সে বললো আচ্ছা ঠিক আছে, কত কম পড়তেছে, তখন আমাকে সেও 500 টাকা দিল। দেওয়ার পরে আমার উল্টে আরও মানে 600-700 টাকা বেশি হলো, 700 টাকা বেশি হলো। তা আমি যেতে যেতে সব কটা মানে ভাবছি যে এই টাকাটা আমি শুধু ওখানে পৌঁছে দিই, তারপর আমি কিভাবে ছাড়াবো সেটা আমি জানি। তো আমি টাকাটা ওখানে ব্যাংকে দিয়ে আসার পরে ঘরে এসে আমি আমার বেটিকে 500 টাকা দিতে যাচ্ছি, বলতেছে না আমি জানি এখন রোজার মাসে সত্যটা সব রোজা রেখে রয়েছিস, মানে বাজার হাট কর, বাদশা কাজ জমা যাবে 2 দিন পরে, তখন তুই দিবি। আর আমার বড়দাকেও দিতে গেলাম, 200 টাকা পাই, বড়দা বললো ঠিক আছে পরে দিবি, এখন দিতে হবে না, এখন তোরা রোজার মাসে অসুবিধা আছে খা। আর আমি যারা আমাকে হেল্প করবে তাদের অবস্থা খুব একটা ভালো নয় যে তারা আমাকে হেল্প করবে, তাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ তারাও খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা মানুষই খেটে খাওয়া মানুষ। এবারে তারা তো জানে যে আমি এবারে এই আংটিটা বন্ধক দিয়ে, সেই দিন থেকে আমার মাথার ভেতরে টেনশান কীভাবে ওটাকে আমি ছাড়াবো। তো ইনশাল্লাহ রোজার মাসে সববার ডবল কাপড় চোপড় হয়েছে, কারণ রোজার মাস 18 তারিখে হয়েছে, আর 1 তারিখে না 30 তারিখে রোজা ঈদ হয়েছে। 10 দিনের ভেতরে ইনশাল্লাহ কাপড় চোপড় সবার ডবল হয়েছে। আমার বাদশা সাকিবের, আমার বাদশা আমাকে দিয়েছে, তোমাদের দুলাভাই আমাকে দিয়েছে, মানে ডবল কাপড় চোপড় হয়ে গেছে। আল্লাহ কারু কিছুর তারে থেমে থাকেনি, সেই রকম কিছুর তারে থেমে থাকেনি। তা ওই নিয়ে সেই থেকে আমার মাথা এখনও পর্যন্ত ঘুরতো। আর ছাড়ানো হয়ে গেলে 4 মাস, হ্যাঁ 4-5 মাস হবে ছাড়ানোর, মানে অনেক আগেই ছাড়ানো হয়ে যেত। প্রত্যেকটা সময় আমাদের একটার পর একটা বিপদ এসেছে। আমার দাদার কাছে তোমাদের ভাগনা মামু কাজ করে, তোমাদের মামু আবার উনি দিলে তবে তো দেবে। আমার দাদা একটার পর একটা বিপদের মধ্যে থেকে গেছে, ওই জন্য দিতে পারেনি, খরচা করে দিয়েছে। কিন্তু এই দিনকে আমি আমার বুবুকে কথা দিয়েছিলাম যে আমি এই সপ্তাহের মধ্যে, বুবু মানে আমার দিদি, আপা, বড় আপা, যে এই সপ্তাহের মধ্যেই আমি তোমার জিনিসটা ছাড়িয়ে দেবো। তা সে কোনো সাড়া করেনি, সে জানে যে আমার বোন কখনো আমার সঙ্গে করবে না। তা বলে আমি এবারে এই সপ্তাহের ভিতরে ছাড়াবো। আমার ছোটো মা মারা গেল, আমার দাদার অনেক খরচা হয়েছে, মানে লোক খাওয়ান দাওয়ান, তারপরে একটা খরচার মধ্যে ছিল। আমার দাদা আমার ছোট মার জমিটা কিনেছিল, সেই জন্য ওনার তো আমার ছোট মার তো হার্ট ব্লক হয়ে গিয়েছিলো, হ্যাঁ 3-4 লাখ টাকার মতো খরচা হয়েছে। তা সেই কারণে হয়তো টাকাটা দিতে পারেনি। আমি তখন আল্লাহর কাছে করে বলছি যে আল্লাহ, আমি কি সত্যি বলতে আমার কাছে 1000 টাকা ছিল, আর 3000 টাকা পেত, 5000 টাকার মধ্যে 2000 টাকা দেওয়া হয়েছিল, আর সুদটা দেওয়া হয়েছিল, কমে রেখে দিয়েছিলাম। আর পেত ওই 3000 টাকা, 3150 টাকা পেত। আমি তখন নিরুপায় হয়ে যখন কাঁদছি তখন দেখছি যে আমার দাদা, মানে 10টার সময় আমি কাঁদছি যে আমি একটা মানুষকে কথা দিয়ে আবার কথা খেলাপ হয়ে যাবে। তখন দেখি না 10টা বাজে, আমার দাদা টাকা দিল বাদশাকে। বাদশা বললো মামা একটা জিনিস ছাড়াবার আছে, আমাকে দিতেই হবে এই সপ্তাহে।
বলতে মানে উনি দিল 2000 টাকা আর আমার কাছে ছিল 1500 টাকা দিয়ে জিনিসটা ছেড়িয়ে এনেছি। এই আংটিটা আগামীকাল আজকে দিতে যাব। ইনশাল্লাহ আমার সব মাথা ঘোরা মাথার যন্ত্রণা সব কমে গেছে। তোমাদেরকে সব শেয়ার করলাম আমার কষ্টের কথা, দুঃখের কথা। কারণ সবসময় মনে করি সবাই আমার আপন, কিন্তু যখন খারাপ পরিস্থিতি আসে তখনই বোঝা যায় কে আপন কে পর। তা আজকের মতো আল্লাহ হাফেজ। অনেক বড় ভিডিও হয়ে গেছে, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।